আজ আমরা মেন্টাল হেলথ নার্সিংয়ের একটা টপিক ফোবিয়া সম্পর্কে আলোচনা করব। ফোবিয়া ফার্স্ট ইন্ট্রোডাকশনে কি বলেছে, ফোবিয়া এই ওয়ার্ডটি গ্রিক ওয়ার্ড ফোবোস থেকে এসেছে, যার মানে হচ্ছে ফিয়ার বা ভয়। বোঝা গেছে। ডেফিনেশনে কি বলেছে না, ফোবিয়া মানে হচ্ছে যে একটা ইরেশনাল ফিয়ার, মানে কোনো পার্সনের একটা ইরেশনাল ফিয়ার হচ্ছে যেটার কোনো র্যাশনাল নেই। কিসের প্রতি না, কোনো স্পেসিফিক অবজেক্ট, সিচুয়েশন বা অ্যাক্টিভিটির প্রতি, মানে কোনো নির্দিষ্ট কোনো জিনিস, কোনো ঘটনা বা কোনো কাজকর্ম, কোনো অ্যাক্টিভিটির ওপর যখন সেই পার্সনের ইর্যাশনাল ফিয়ার হচ্ছে এবং তার জন্য ওই পার্সনটা ওই স্পেসিফিক অবজেক্ট, সিচুয়েশন বা অ্যাক্টিভিটিটাকে অ্যাভয়েড করছে, সেই সিচুয়েশনটাকে বলা হচ্ছে কি ফোবিয়া। ফোবিয়া ক্যারেক্টারিস্টিক্সগুলো কি কি? ফোবিয়াগুলোর মধ্যে মোস্ট কমন ফোবিয়া হচ্ছে সোশ্যাল ফোবিয়া, যেটা মেনলি মেনদের ক্ষেত্রে ওমেনদের বেশি দেখা দেয়। মানে একটা ছেলের থেকে একটা মেয়েদের এই সোশ্যাল ফোবিয়াটা বেশি দেখা যায়। সোশ্যাল ফোবিয়া মানে হচ্ছে যে সোসাইটি নিয়ে ফোবিয়া। বোঝা গেছে। সোশ্যাল কালচার হতে পারে, সোশ্যালি এম্বারেসিং হতে পারে, বিভিন্ন সোসাইটি নিয়ে যখন ফোবিয়া, সেটাকে বলছে সোশ্যাল ফোবিয়া। তো সেই ফিয়ারটা মেনলি কিসের উপর থাকে? ফিয়ারটা মেনলি কোনো একটা স্পেসিফিক অবজেক্ট, সিচুয়েশান বা অ্যাক্টিভিটির উপর থাকে, যেটার জন্য ওই পার্সনের কি হয় না, স্ট্রেস হয়, ফিয়ার হয়, যেটাকে সেই পার্সনটা কন্ট্রোল করতে পারে না। মানে ওই পার্সনটা ওই স্পেসিফিক অবজেক্ট, সিচুয়েশান বা অ্যাক্টিভিটির ওপর যে ফিয়ারটা হচ্ছে সেটাকে কন্ট্রোল করতে পারে না। ওই ফিয়ারের জন্য ওই পার্সনের কি হচ্ছে না, স্ট্রেস পর্যন্ত হতে পারে, এবং সেই পার্সনটা কি করছে, ওই স্পেসিফিক অবজেক্ট, সিচুয়েশান বা অ্যাক্টিভিটিটাকে অ্যাভয়েড করছে। বোঝা গেছে। এইগুলোই হচ্ছে কি একটা ফোবিয়ার ক্যারেক্টারিস্টিক্স। ক্লাসিফিকেশন কি? ফোবিয়া মেনলি 3 ধরনের রয়েছে। একটা হচ্ছে অ্যাগ্রোফোবিয়া, সোশ্যাল ফোবিয়া এবং স্পেসিফিক ফোবিয়া। অ্যাগ্রোফোবিয়া মানেটা কি বলছে? অ্যাগ্রোফোবিয়া মানে হচ্ছে যখন একটা পার্সন তার নিজের বাড়ির মধ্যে থাকছে বা ফ্যামিলিয়ার এরিয়া, মানে ফ্যামিলিয়ার এরিয়ার মধ্যে থাকছে এবং সেটাকে সেফ মনে করছে, নিজের বাড়ির বাইরের কোনো আনফ্যামিলিয়ার বা অচেনা জায়গাকে সে আনসেফ মনে করছে, সেই জন্য কী করছে না, সে নিজের বাড়িতেই থাকছে এবং বাড়ির বাইরে কোথাও যাচ্ছে না, বা কোনো নিজস্ব কোনো ফ্যামিলিয়ার এরিয়া বা সেফ এরিয়াতেই থাকছে, তার বাইরে সে এন্ট্রি করছে না বা সে বাইরে সে যাচ্ছে না। সেটাকে বলেছে কি অ্যাগ্রোফোবিয়া। সেটা হতে পারে কি ফিয়ার অফ ক্রাউড, কোনো ভিড় জায়গা দেখে ভয়, পাবলিক প্লেসেস, ট্রাভেলিং অ্যাওয়ে ফ্রম হোম, ওপেন স্পেসেস বা সোশ্যাল এম্বারেসমেন্ট। এই সিচুয়েশানগুলো এই অ্যাগ্রোফোবিয়ার আন্ডারে পড়ছে। তারপর কি বলছে সোশ্যাল ফোবিয়া। সোশ্যাল ফোবিয়ার মানেটা বলছে কি, পেশেন্ট যখন আদার্স পিপুল বা স্মল গ্রুপের মধ্যেই প্রেজেন্ট থাকছে, সেই স্মল গ্রুপ থেকে বাইরে বেরোতে চাইছে না, সোশ্যাল সিচুয়েশানগুলোকে, সোশ্যাল অ্যাক্টিভিটিগুলোকে অ্যাভয়েড করছে, সেই পার্সনের মনে হচ্ছে যে সোসাইটিতে গেলে বা বাইরে মানুষের সাথে মেলামেশা করলে আমি এম্বারেসিং ফিল করবো বা সে কমফোর্টেবল হচ্ছে না, সেই সিচুয়েশানটাকে বলা হচ্ছে কি সোশ্যাল ফোবিয়া। এই সোশ্যাল ফোবিয়াটা মেনলি 2 ধরনের হয়। এটা হচ্ছে জেনারেলাইজ সোশ্যাল ফোবিয়া আর হচ্ছে স্পেসিফিক সোশ্যাল ফোবিয়া। জেনারেলাইজ সোশ্যাল ফোবিয়া মানে হচ্ছে যেটা ইন জেনারেল হচ্ছে, মানে প্রত্যেকটা পার্সনই যখন একটা পুরো সোসাইটি নিয়ে একটা অ্যাংজাইটি ফিল করছে বা সোশ্যাল সিচুয়েশান, সোশ্যাল ইভেন্ট বা সোশ্যাল কোনো এম্বারেসিং ফিল করছে, সেই জিনিসগুলোকে তখন অ্যাটেন্ড করছে না, সেটা হচ্ছে জেনারেলাইজ সোশ্যাল ফোবিয়া। মানে সোসাইটির উপর কোনো স্পেসিফিক নয়, মানে সোসাইটির প্রত্যেকটা জিনিসে তার ফোবিয়াটা রয়েছে। আর স্পেসিফিক সোশ্যাল ফোবিয়া মানে হচ্ছে যখন সোসাইটির কোনো একটা স্পেসিফিক সিচুয়েশান, স্পেসিফিক অবজেক্ট বা স্পেসিফিক অ্যাক্টিভিটির ওপর কোনো পার্সনের ভয় হচ্ছে, তখন সেটাকে হচ্ছে যে স্পেসিফিক সোশ্যাল ফোবিয়া। মানে কোনো স্পেসিফিক সিচুয়েশন বা কোনো স্পেসিফিক ইভেন্ট বা পাবলিক ইভেন্ট, সেটা থেকেই পার্সনটা ফিয়ার পাচ্ছে বা সেই পার্সনের অ্যাংজাইটি ট্রিগার হচ্ছে, সেটাকেই বলা হচ্ছে কি স্পেসিফিক সোশ্যাল ফোবিয়া। মানে সোশ্যাল ফোবিয়ার আন্ডারে অনেকগুলো জিনিস রয়েছে। সে হয়তো বা পাবলিকের সাথে মিশতে পছন্দ করছে না, সেফ এরিয়া থেকে বাইরে যেতে পছন্দ করছে না, বা পাবলিক কোনো কন্টেন্ট বা পাবলিক কোনো ইভেন্ট অ্যাটেন্ড করছে না, সেইগুলোকে প্রত্যেকটা জিনিসের প্রতি যখন একটা পার্সনের ভয় হচ্ছে, তখন তাকে বলছে জেনারেলাইজ সোশ্যাল ফোবিয়া। আর প্রত্যেকটা জিনিসের মধ্যে যখন কোনো স্পেসিফিক কোনো সোশ্যাল ইভেন্টের প্রতি যখন সেই পার্সনের ভয় হচ্ছে, তখন তাকে বলছে স্পেসিফিক সোশ্যাল ফোবিয়া। বোঝা গেছে সোশ্যাল ফোবিয়া। অ্যান্ড লাস্ট কি বলছে স্পেসিফিক ফোবিয়া। স্পেসিফিক ফোবিয়া মানে যখন কোনো পার্সনের স্পেসিফিক কোনো অবজেক্ট বা সিচুয়েশনের উপর ভয় হচ্ছে, যেটা অ্যাক্রোফোবিয়া বা সোশ্যাল ফোবিয়ার মধ্যে ইনক্লুডেড নয়, এগুলো যখন আদার্স কোনো স্পেসিফিক অবজেক্ট বা সিচুয়েশনের প্রতি সেই পার্সনের ভয় হচ্ছে, তাকে বলা হচ্ছে স্পেসিফিক ফোবিয়া। বোঝা গেছে ক্লাসিফিকেশানগুলো। নেক্সট কি টাইপস।
তো ফোবিয়ার আন্ডারে টাইপসের মধ্যে কি রয়েছে না, যখন কোনো পার্সনের কোনো স্পেসিফিক অবজেক্ট, সিচুয়েশান বা অ্যাক্টিভিটির ওপর ফিয়ার হচ্ছে, সেইগুলোকে এই টাইপসের আন্ডারে ইনক্লুড করা রয়েছে। তো আমি নেক্সট ভিডিওতে A to Z প্রতিটা লেটারের ওপর টাইপসগুলোকে শর্ট নোটস হিসেবে পোস্ট করব। আজকের আমরা টোটাল ফোবিয়াটা সম্পর্কে আলোচনা করব। তো টাইপসের আন্ডারে অনেকগুলো টাইপস এখানে রয়েছে। তো এখানে হচ্ছে কি অ্যাক্রোফোবিয়া মানে ফিয়ার অফ হাই প্লেসেস, জুফোবিয়া ফিয়ার অফ অ্যানিমেলস, জিনোফোবিয়া ফিয়ার অফ স্ট্রেঞ্জার, অ্যালগোফোবিয়া মানে ফিয়ার অফ পেন। এইভাবে প্রত্যেকটা টাইপস এখানে বলা রয়েছে। নেক্সট কি ইটিওলজি। ইটিওলজি মানে ফোবিয়াটা, কোনো পার্সনের ফোবিয়াটা কোন কারণের জন্য বা কজেসের জন্য হচ্ছে। জেনেটিক থিওরির জন্য হতে পারে, মানে জিনগত কারণের জন্য বাবা মার থেকে চিলড্রেনদের মধ্যে আসতে পারে। সাইকোডাইনামিক থিওরির জন্য হতে পারে, নিউরোলজিক্যাল থিওরির জন্য হতে পারে, মানে ব্রেনের জন্য, কোনো ব্রেনের মধ্যে যদি কোনো অ্যাবনর্মালিটি অ্যাক্টিভিটি হয় সেই জন্য হতে পারে, যার জন্য কি হতে পারে না, ওই পার্সনের কি হয়, ফাইট এবং ফ্লাইট রেসপন্সটা ডিস্টারবেন্স হয়ে যায়। মানে যখন কোনো পার্সন ফিয়ারের মধ্য দিয়ে যায় তখন ওই পার্সনের ফাইট এবং ফ্লাইট রেসপন্সটাও ডিস্টারবেন্স হয়। এছাড়া কি ফ্যামিলি এবং বিহেভিয়ার থেরাপি। ফ্যামিলি থেরাপির জন্য, ফ্যামিলি থিওরির জন্য হতে পারে বা বিহেভিয়ার থিওরির জন্য হতে পারে। ফ্যামিলি থিওরির জন্য কখন হতে পারে না, যখন কোনো চাইল্ডকে তার ফ্যামিলি মেম্বাররা কোনো অবজেক্টের ওপর বা কোনো সিচুয়েশনের ওপর ভয় দেখিয়ে দেখিয়ে বড় করছে, যে এই জিনিসটা করবে না, এটা থেকে ভয় আছে কিন্তু, ওটা থেকে এটা হয়ে যাবে কিন্তু। এই ফ্যামিলি থিওরি বাবা ফ্যামিলি মেম্বারদের এই ভয় দেখানোর জন্য ওই চিলড্রেনদের মধ্যেও ওই অবজেক্টের প্রতি একটা ফিয়ার আসতে পারে। নেক্সট কি ক্লিনিক্যাল ফিচার্স। যখন কোনো পার্সনের ফোবিয়াটা দেখা দেয় তখন সেই পার্সনের মধ্যে কী কী সাইন সিমটমস দেখা দেয়। যদি কোনো পার্সনের সোশ্যাল ফোবিয়া হয় তাহলে সেক্ষেত্রে সেই পার্সনটা কী করে না, আদার্স পিপলের সাথে ইটিং করা, স্পিকিং করায় পাবলিকের মধ্যে বা পাবলিক পারফরমেন্স অ্যাটেন্ড করা, এগুলোকে অ্যাভয়েড করে। গ্রুপে কোনো পার্টিসিপেন্ট করা, রিটেন ইন পাবলিক, স্পিকিং টু স্ট্রেঞ্জার, এগুলোকে অ্যাভয়েড করে। অ্যাভয়েড স্পিকিং টু অথরিটি ফিগার অ্যান্ড ইউরিনেটিং ইন আ পাবলিক ল্যাবরেটরি মানে পাবলিক টয়লেটেও এই সমস্ত জিনিসগুলোকে সে অ্যাভয়েড করে। এটা যদি কোনো পার্সনের সোশ্যাল ফোবিয়া থাকে। যদি ইন জেনারেল যখন ফোবিয়া থাকে সেই পার্সনের মধ্যে কী দেখা যেতে পারে, সেই পার্সন তো অবভিয়াসলি ফার্স্ট ফিয়ার করবে, সেখান থেকে তার সেই পার্সনের মধ্যে অ্যাংজাইটি হতে পারে, স্ট্রেস হতে পারে, সেই পার্সন সোয়েটিং হতে পারে, বিপি ইনক্রিজ করতে পারে, হার্টবিট ইনক্রিজ করতে পারে, হার্ট রেট ইনক্রিজ করতে পারে, বা পেশেন্টের রেস্টলেসনেস পর্যন্ত হতে পারে। এই সমস্ত সাইন সিমটমসগুলো পেশেন্টের মধ্যে দেখা দেয়। সেক্ষেত্রে ডায়াগনস্টিক ইভ্যালুয়েশন কি না, মেন ডায়াগনস্টিক ইভ্যালুয়েশন হচ্ছে হিস্ট্রি টেকিং। আমি পেশেন্টের সাথে প্রপার ওয়েতে হিস্ট্রি টেকিং করলে বা পেশেন্টের ভার্বাল কমিউনিকেশনের দ্বারাই আমি পেশেন্ট থেকে এই যে ডাটাটা কালেক্ট করতে পারবো, সেখান থেকে আমরা আইডেন্টিফাই করতে পারবো কি পেশেন্টের মধ্যে কোন স্পেসিফিক অবজেক্ট, সিচুয়েশন বা অ্যাক্টিভিটির জন্য পেশেন্টের ফিয়ারটা হচ্ছে। তো এটার দ্বারা আমরা অ্যাসেস করতে পারবো বা আইডেন্টিফাই করতে পারবো যে ফিভারটা কী ধরনের হচ্ছে, এবং তাছাড়াও কি বিভিন্ন যে ক্লিনিক্যাল ফিচার্স বা সাইন সিমটমস এইগুলোকেও অ্যাসেস করার মাধ্যমে আমরা ফোবিয়াটাকে আইডেন্টিফাই করতে পারবো। দেন কি ট্রিটমেন্ট। যদি কোনো পার্সনের ফোবিয়া দেখা দেয় সেই পার্সনটাকে কী কী ট্রিটমেন্ট ফলো করতে হয় না, বিভিন্ন সাইকো থিওরি বা সাইকো ফার্মাকোলজিক্যাল থিওরি, সাইকোথেরাপি, সাপোর্টিভ কেয়ার, এই সমস্ত থেরাপিগুলো প্রোভাইড করা হয়। সাইকো ফার্মাকোলজিক্যাল থেরাপির আন্ডারে কী কী রয়েছে, SSRI সিলেক্টিভ সেরোটোনিন রিসেপ্টর ইনহিবিটর, বেনজোডায়াজিপাইন, ট্রাইসাইক্লিন অ্যান্টিডিপ্রেশন, অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ, বিটা ব্লকার, অ্যান্টি অ্যাংজাইটি বা মুড স্টেবিলাইজার, এই সমস্ত ড্রাগগুলো দিয়ে ওই পার্সনের ফিয়ারটাকে কন্ট্রোল করা হয়, বা যে সমস্ত সাইন সিমটমসগুলো পার্সনের মধ্যে দেখা দিচ্ছে সেই সমস্ত সাইন সিমটমসগুলোকে কন্ট্রোল করা হয়। এছাড়া বিভিন্ন সাইকোথেরাপি দেওয়া যেতে পারে, যেটা হচ্ছে যে এক্সপোজার থেরাপি, গ্রুপ থেরাপি, ফ্যামিলি থেরাপি বা রিল্যাক্সেশন থেরাপি, এই সমস্ত থেরাপিগুলো ওই পার্সনকে দেওয়া হয় যাতে ওই পার্সনটা রিল্যাক্স ফিল করে বা ওই পার্সনের ফিয়ারটা কিছুটা পরিমাণ কন্ট্রোল করা যায়। এছাড়া সাপোর্টিভ কেয়ার, বিভিন্ন পেশেন্টকে সাপোর্টিভ কেয়ার অ্যাজ আ সাইকিয়াট্রিক নার্স হিসেবে পেশেন্টকে সাপোর্টিভ কেয়ার দেওয়া হয়, ফ্যামিলি থেকে সাপোর্টিভ কেয়ার প্রোভাইড করা হয়, ওভারঅল পেশেন্টকে এই সমস্ত ট্রিটমেন্টগুলো প্রোভাইড করা হয়। বোঝা গেছে টোটাল ফোবিয়া জিনিসটা কি। নেক্সট ভিডিওতে A to Z প্রতিটা লেটার অনুযায়ী ফোবিয়া কী ধরনের হয় তার একটা শর্ট নোটস আমি আপলোড করব। ঠিক আছে।